বাবুর দোলনাটা বানানোর পরে আমাদের বোর্ড বেঁচে গিয়েছিল, তাই সেই বোর্ডটাকে আবার নতুন করে কাজে লাগিয়ে ফেললাম। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটা টিভি ক্যাবিনেট বানাবো, তো আপনাদের ভাইয়াকে বলা মাত্রই সে বললো যে ঠিক আছে, বোর্ডটা চেঞ্জ না করে ওটার সাথে আরো কিছু জিনিসপত্র নিয়ে এসে তোমাকে একটা টিভি ক্যাবিনেট বানিয়ে দিই। তো যেই কথা সেই কাজ, টিভি ক্যাবিনেট বানানোর কাজে লেগে পড়লো সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রাতের বেলায় আপনাদের ভাইয়া টিভি ক্যাবিনেটের মাপ নিচ্ছিল, কতটুকু ক্যাবিনেট আমি বানাবো সেটা সে আমার সাথে পরামর্শ করতেছিল। পরামর্শ করে এখানে সুন্দর করে মাপ দিয়ে নিল। সকালবেলা যেহেতু মিস্ত্রি চলে আসবে, তো সকালবেলা তাড়াহুড়া হয়ে যাবে বিধায় রাতের বেলায় সে টিভি ক্যাবিনেটের মাপ নিয়ে রাখতেছিল। আর মাপটা সে অ্যাকোয়ারিয়াম ভাবে নিচ্ছিল, যাতে করে আমাদের এই জায়গাতে সুন্দরভাবে টিভি ক্যাবিনেটটা বসাতে পারি এবং পারফেক্ট হয় ক্যাবিনেটটা আমাদের। এই জন্য আপনাদের ভাইয়া ভালো করে মাপ নিয়ে নিচ্ছিল। আর যে কোনো জিনিস বানাতে গেলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাপ। সেই মাপটা যদি পারফেক্ট হয়, অ্যাকোয়ারিয়াম হয়, তাহলে কিন্তু জিনিসটাও সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে মাপটা কিন্তু অনেক গুরুত্ব সহকারে ভালোভাবে নিতে হয়, যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয় এবং বোর্ডে কোনো সমস্যা না হয়। এই মাপগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে একটা বোর্ড পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কারণ যখন মাপার পরে বোর্ডটা কাটা হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই আমি যতটুকু বুঝি, বোর্ডের যে কোনো কাজ করতে গেলে মাপটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আপনাদের ভাইয়া মাপ দেওয়ার পরে পরের দিন সকালে মিস্ত্রি চলে এসেছে আমার বাসায়। এখন মিস্ত্রি অলমোস্ট কাজ শুরু করে দিয়েছে। আপনাদের ভাইয়া টিভি ক্যাবিনেটের মাপটা ভালো করে দিতে পারছে বিধায় তারা সেই মাপ অনুযায়ী বোর্ডটাকে পুরোপুরি কেটে ফেলেছে। এখন বোর্ড আস্তে আস্তে কাটা হচ্ছে। পুরো বোর্ডগুলো সবগুলো আগে কেটে নিবে, তারপরে অ্যাডজাস্ট করবে। দোলনাটা বানানোর পরে দোলনার কাজ এখনো কিছু বাকি পড়ে রয়েছে, সেই কাজটা কমপ্লিট না হতে এখানে টিভি ক্যাবিনেট বানানো হচ্ছে। দোলনার যে কাজগুলো বাকি পড়ে রয়েছে সেগুলোর জন্য মিস্ত্রিকে আমরা আরো কিছু জিনিসপত্র কিনে এনে দিতে হবে, সেটা আমরা দিতে পারিনি এখনো বিধায় হয়তো কাজটা আটকা পড়ে রয়েছে। তো খুব শীঘ্রই সবগুলো জিনিস আমি কিনে নিয়ে আসবো, দেন তারপরে ভাইয়াকে ডেকে নিয়ে আরেকদিন দোলনাটাকে সুন্দরভাবে সেট করে নিব। আর এখন টিভি ক্যাবিনেটটা কমপ্লিট করা হচ্ছে। টিভি ক্যাবিনেটটা কিন্তু আমি আমার মন মতো করতে চাচ্ছি। প্রথমে একটা ছবি ভাইয়াকে দেখিয়েছিলাম, ভাইয়া বলেছে যে হ্যাঁ আমি এভাবে সেম ভাবে বানাতে পারবো। ছবিটার মধ্যে ছিল এক সাইডে পুরোটা বক্স থাকবে আর এক সাইড একদম খালি থাকবে। তো ভাইয়া সেভাবেই করতেছিল, এক সাইডে বক্স দিয়েছে আর এক সাইড একদমই খালি রেখেছে। তো আমার দেখতে একদমই ভালো লাগতেছিল না। তাই ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি দুই পাশেই সুন্দর করে বক্স করে দেন আর মাঝখানে টিভি রাখার সেট আপ করে দেন, তাহলেই সুন্দর লাগবে দেখতে। তো ভাইয়া যেভাবে বললাম সেভাবেই সাথে সাথে কাজ করা শুরু করলো। আর ভাইয়াকে যেভাবে দেখিয়ে দেই সেইভাবে ভাইয়া কাজগুলো করে, এই জন্য আমার খুবই ভালো লাগে। তাকে যদি একটা ছবি দেখানো হয়, সেই ছবি দেখেই কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে পারে, তার এত বেশি অভিজ্ঞতা। যাই হোক, ভাইয়ার কাছ থেকে অনেক ধরনের কাজ করেছি, এখন পর্যন্ত কোনো কাজই ভাইয়ার কাছ থেকে আমার খারাপ আসে নাই। আলহামদুলিল্লাহ সবগুলো কাজই অনেক ভালোভাবে পারফেক্ট ভাবে করে দিয়েছে এবং অনেক নিখুঁত কাজ করে সে। যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে ফিনিশিং থাকে আমার কাজের সবগুলোরই। প্রত্যেকটা কাজই সুন্দর করে নিখুঁত করে দেয় বিধায় ফিনিশিং ভালো হয় বিধায় আমি সব কাজই ভাইয়ার মাধ্যমেই করাই এবং আগেও যত কাজ করাবো ইনশাল্লাহ ভাইয়ার মাধ্যমেই করাবো। তো এদিকে টিভি ক্যাবিনেটের বক্সটা কিন্তু অলমোস্ট এখানে বানানো হচ্ছে। আর এই ক্যাবিনেটটা কিন্তু আমি সুন্দরভাবে মন মতো করার চেষ্টা করেছি, বাট জানি না কতটুকু পারছি। যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি ততটুকুই করার। আমি যেভাবে ভাইয়াকে বলেছি সেভাবেই ভাইয়া করার চেষ্টা করতেছে। তো দেখা যাক পুরো ক্যাবিনেটটা কমপ্লিট হলে কেমন লাগে। আর আপনারা পুরো ভিডিওটা দেখেন, সাথেই থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যাবিনেটটা আসলে কতটুকু সুন্দর করতে পারলাম। আমি তো সকালবেলা নিচে নামতেই পারি না, শারীরিকভাবে অনেক অসুস্থ থাকার কারণে আমি সকালে একটু ঘুমাই। ঘুম থেকে উঠেই যখন নিচে নামি তখন দেখি অর্ধেক কাজ অলমোস্ট হয়ে গেছে। এমনিতেও আপনাদের ভাইয়া আমাকে নিচে থাকতে দেয় না, বলে তুমি এই শরীর নিয়ে নিচে নেমো না, তুমি বাসায় থাকো। উপরে আমি কিছুক্ষণ পরে ক্যাবিনেট উঠাবো, উপরে জোড়া দিবে, তখন তুমি ওইখান থেকে দেখো যে জিনিসটা কেমন হয়েছে, তোমার নিচে নামতে হবে না। তারপর কেন জানি না মন মানে না, একটু নিচে থেকে দেখে আসলাম যে আমার ক্যাবিনেটটা কেমন হচ্ছে। তো মোটামুটি ক্যাবিনেটের কাজ কিন্তু নিচে কাটাকাটি জোড়া লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আস্তে করে জিনিসটাকে উপরে উঠায় নিয়ে আসছে। সবকিছু কমপ্লিট করে উপরে এনে এখন উপরে যেগুলো জোড়া দেওয়ার বাকি রয়েছে সেগুলো এখন জোড়া দিচ্ছিল। আর আপনাদের ভাইয়া দেখাই দিচ্ছিল এখানে কিভাবে জিনিসটা রাখলে ভালো হবে। আমি এখানে যে ক্যাবিনেটটা করেছি এই ক্যাবিনেটটা কিন্তু অনেক কিছু চিন্তা করে ক্যাবিনেটটা বানিয়েছি, যে ক্যাবিনেটটা এভাবে বানালে এখানে কি কি রাখতে পারবো আর কোথায় কি রাখলে আমার জন্য সুবিধা হবে, এগুলো সব চিন্তা করে আমি ক্যাবিনেটটা কিন্তু বানিয়েছি। তো নিচের যে এই যে পাল্টাটা দেখছেন, এই পাল্টার মধ্যে আমি নিচে সাউন্ড বক্স রাখার সিস্টেম করেছি, যাতে করে ভবিষ্যতে যদি কোনো সাউন্ড বক্স কিনি তাহলে এখানে রাখতে পারবো। আর মাঝ বরাবর আমি টিভি রাখবো, ভবিষ্যতে যদি বড় কোনো টিভি কিনতে পারি সেই টিভিটা আমি এখানে সেট করব বিধে একটু বড় করে আমি স্পেস রেখেছি টিভির জন্য। আর উপরে তাক দিয়েছি যাতে সুন্দর করে আমি শোপিস টোপিস রাখতে পারি। আর দুই সেটের বক্স গুলোতে আমি সুন্দর সুন্দর শোপিস রাখবো বিধে আমি দুই পাশে এরকম করে বক্স করেছি। নিচে আমি 3টা
পাল্লার ডয়ের দিয়েছি, আর ডয়ের গুলো কিন্তু জাস্ট পাল্টা সিস্টেম করে দিয়েছি, যাতে করে বিভিন্ন ধরনের টিভির জিনিসপত্র বা কোনো ইলেকট্রিক জিনিস আমি রাখতে পারি। সেই জন্য আমি 3টা পাল্টা করে ডয়ের দিয়েছি নিচে। তো এই হলো আমার টিভি ক্যাবিনেট। আপনাদের কাছে টিভি ক্যাবিনেটটা দেখতে কেমন লাগছে গাইস, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এখনো এই ক্যাবিনেটের অনেক ধরনের কাজ বাকি পড়ে রয়েছে, এখনো এগুলো কমপ্লিট হয় নাই। খুঁটিনাটি অনেক ধরনের কাজ এখনো এই টিভি ক্যাবিনেটের বাকি পড়ে রয়েছে, এগুলো আস্তে আস্তে আমি কমপ্লিট করব। আমার বাবুর জন্য যে দোলনাটা বানিয়েছি সেটা বানাতে এতটা সময় লাগেনি যতটা সময় আমার এই টিভি ক্যাবিনেটটা বানাতে লেগেছে। যথেষ্ট পরিমাণ সময় লেগেছে। অলরেডি বিকাল 5টা বাজে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই টিভি ক্যাবিনেটের কাজ কমপ্লিট হলো না। সেই সকাল থেকে মিস্ত্রিরা কাজ করতেছে, বিকাল 5টা বেজে গেছে, এখনো কাজ শেষ করতে পারেনি। তবে খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে, আর খুব বেশি কাজ বাকি নেই, অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো আজকে কমপ্লিট করে দিয়ে যাবে। আর দোলনাতে যে টুকিটাকি কাজ বাকি রয়েছে এবং আমার এই টিভি ক্যাবিনেটের যে টুকিটাকি কাজ বাকি থাকবে সেগুলো নেক্সট সবকিছু কমপ্লিট করে দিয়ে যাবে। ভাইয়া বলেছে একটা জিনিস বানাতে যেমন পরিমাণে পরিশ্রম লাগে তেমন কিন্তু অর্থ প্রয়োজন হয়। যে কোনো জিনিস বানাতে গেলে অবশ্যই সেখানে টাকা লাগে, যদিও একটা কেনা জিনিসের থেকে একটা বানানো জিনিস অনেক বেশি মজবুত হয়, আর সেখানে কিন্তু টাকাটাও একটু বেশি লাগে। বানানো জিনিসের টাকার পরিমাণটা একটু বেশি লাগার কারণ একটা জিনিস সুন্দরভাবে বানাতে গেলে সেই জিনিসগুলো কিন্তু আমরা পারফেক্ট ভাবে চুজ করে নিয়ে আসি। আমাদের কাছে যেটা মনে হয় যে এই জিনিসটা বেস্ট হবে একটা জিনিস বানানোর জন্য, আমরা সেটাই কিন্তু সিলেক্ট করি। এই জন্য সেখানে কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি লাগে। আর কেনা জিনিস কিন্তু একদমই নর্মাল হয়, এই কারণে আমরা যে কোনো জিনিস কিনতে গেলে টাকা বেশি গেলেও কিন্তু সেই জিনিসটা আমাদের মন মতো হয় না। তো আমি বিশ্বাস করি কেনা জিনিসের থেকে বানানো জিনিস মন মতো ঘরে বানিয়ে নিলে জিনিসটা অনেক বেশি পারফেক্ট হয় এবং সুন্দর হয়। তো এই তো ভাইয়ারা মোটামুটি কাজ কমপ্লিট করে দিয়ে গেছে আজকের মতো। এখনো অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো পরবর্তীতে করবে। এমনকি আমার এই টিভি ক্যাবিনেটটা অনেক সুন্দরভাবে রং করতে হবে, তবে আমার মাথায় কাজ করতেছে না যে আমি টিভি ক্যাবিনেটটা কি রং করলে আমার ক্যাবিনেটটা দেখতে সুন্দর লাগবে। গাইস আপনারা একটু সাজেস্ট করবেন যে আমার এই টিভি ক্যাবিনেটটাতে আমি কি রং করলে ভালো লাগবে, অবশ্যই আমাকে সাজেস্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো চয়েস থাকে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখন আপনারাই গাইস বলেন যে এই টিভি ক্যাবিনেটটা আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ক্যাবিনেটটাতে কি রং করলে দেখতে সুন্দর লাগবে এবং ফুটে উঠবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উপরে ডিপেন্ড করবে আমার এই ক্যাবিনেটের কালারটা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে সেই কালারগুলো চুজ করে দেন একটা কালার সিলেক্ট করে ক্যাবিনেটটা কমপ্লিট করার। সো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।